সম্মানিত যাত্রীগণ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে যে সকল প্রবাসী বন্ধুগণ নতুন বা পুরাতন বিষয় কাতার যাচ্ছেন এবং যে সকল প্রবাসী বন্ধুরা কাতারে গভর্নমেন্ট জব অথবা নিজস্ব ব্যবসায়িক বা কফিলের আঙ্গারে জব করেন, এরা বাংলাদেশে ছুটিতে আসবেন, তাদের জন্য এয়ারপোর্টে কি কি ডকুমেন্ট লাগে বিস্তারিত ভিডিও নিয়ে থাকছি মাহবুব ইসলাম। আপনারা দেখছেন টেক মাহবুব বিজি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। পুরাতন বিষয় যে সকল প্রবাসী বন্ধুরা বাংলাদেশ থেকে কাতারে যেতেন, ইতিপূর্বে আপনাদের করোনা টেস্ট, টিএনটি পেপার এবং হেলথ ডিক্লারেশন ফর্ম এবং ভ্যাকসিন সার্টিফিকেট সহ আপনাদের এয়ারপোর্টে কাউন্টারে চেক ইন কাউন্টারে শো করতে হতো। বর্তমানে কিন্তু 2022 সালের জুলাই থেকে আপনাদের এসবের আর প্রয়োজন নেই। বিশেষ করে যারা নতুন বিষয় যাবেন তাদের জন্য একটু জটিল আছে, বাট পুরাতন বিষয় যারা যাচ্ছেন তাদের অনলি পাসপোর্ট, টিকিট এবং আপনাদের কাতার আইডি থাকলেই যথেষ্ট। আপনারা পাসপোর্ট, টিকিট এবং কাতার আইডি নিয়ে আপনারা এয়ারপোর্টে চলে আসবেন এবং আপনারা চেকিং করে ইমিগ্রেশন কমপ্লিট করবেন। নতুন বিষয় যে সকল প্রবাসী বন্ধুরা কাতার যাচ্ছেন তাদের জন্য সর্বপ্রথম অবশ্যই আপনাদের ভ্যালিড পাসপোর্ট লাগবে, টিকিট লাগবে এবং আপনাদের ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে। আপনাদের ভ্যাকসিন সনদটি অবশ্যই লাগবে, যেহেতু আপনি বাংলাদেশে ভ্যাকসিন নিয়েছেন অবশ্যই আপনাদের ভ্যাকসিন সনদটি লাগবে এবং আপনাকে কিন্তু করোনা টেস্ট করতে হবে। যদি আপনার ভ্যাকসিন সার্টিফিকেট না থাকে তাহলে আপনাকে কিন্তু করোনা টেস্ট করতে হবে এবং অবশ্যই আপনারা মনে রাখবেন একদিনের হোটেল বুকিং লাগবে। আপনাদের কিন্তু একদিন হোটেল বুকিং লাগবে এবং আপনাদের ট্রাভেলস ইন্স্যুরেন্স লাগবে। আপনাদের কয়েকটা জিনিস লাগবে। এক হচ্ছে আপনাদের পাসপোর্ট, টিকিট, ভ্যাকসিন সার্টিফিকেট, হোটেল বুকিং এবং ইন্স্যুরেন্স। তবে বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষেত্রে আপনাদের এথেরাস অ্যারাইভেল রেজিস্ট্রেশনটি করে নিতে হয় এবং এথেরাস অ্যারাইভেল রেজিস্ট্রেশন কিভাবে করবেন আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্কটি দিয়ে দেবো। আপনারা এই লিঙ্ক দেখেও সহজেই করে নিতে পারবেন আপনার মোবাইল দিয়ে। এবং বন্ধুরা, অনেকেই ইন্স্যুরেন্স করেন না, যারা নতুন ভিসা যাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা ইন্স্যুরেন্স করে নেবেন। বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষেত্রে কিন্তু এগুলো অবশ্যই প্রযোজ্য। সো আপনারা অবশ্যই কিন্তু ইন্স্যুরেন্স করে নেবেন এবং আপনারা যারা নতুন ভিসা যাচ্ছেন আপনাদের কিন্তু ভ্যাকসিন সার্টিফিকেট না থাকলে আপনারা অবশ্যই করোনা টেস্ট করে নেবেন। প্রবাসী বন্ধুরা, আপনারা যদি নতুন নতুন আপডেট পেতে চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে বা আপনি যদি বিন্দুমাত্র উপকৃত হন অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন, লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনাদের ট্রাভেল শুভ হোক এবং আনন্দদায়ক হোক এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।